বড়দের বড় ভেন্ডি আছে 100 টাকা 100 টাকা। শহর তো নয়, যেন যুদ্ধক্ষেত্র। যুদ্ধটা সময়ের সঙ্গে, মানুষের সঙ্গে, জীবনের সঙ্গে। নিয়ম শৃঙ্খলাহীন এমন লড়াই করতে করতে অনিয়ম, অসঙ্গতি এবং বিশৃঙ্খলা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে আমাদের রক্তে, অস্থিমজ্জা, মগজে, এমনকি স্বভাবে। যানজট দিয়েই সকাল শুরু হয় এ শহরে। কাজে যাওয়ার আগেই ক্লান্ত শরীর, বিষণ্ণ মন, বাড়ি ফেরার পথে যন্ত্রণাও ভয়াবহ। যারা ঘরে থাকেন তারাও যে ভালো থাকেন তা নয়, দুর্ভোগটা জীবনের পদে পদে। হর্ন বাজানো এটা তো ব্রেনের যে লাগে, কিন্তু হঠাৎ করে দেখবেন তো অনেকেই আবার যারা ওই যে হাই প্রেশারের রোগী আছে তারা কিন্তু চমকে যায়। এই রোডে 30 বছর, মাথা ঘুরায়, শরীর পাক পারে। অনেক সময় আধা ঘন্টাও লাগে, অনেক সময় 20 মিনিটও লাগে, আজকে 1.5 ঘন্টা লাগছে। বুক ধকপক ধকপক করে, তো সবকিছু মিলে শরীর আর থাকে না অফিস করার পরে। প্রচুর চাপ, শুধু চাপ না, ওদিকে পিছনে আবার পুলিশের ঝামেলা। 35 বছর ধরে খালি এরকম হতেই আছি, কোনো সমাধান হয় না। এটা তো খারাপ তো লাগবেই, এত গরমে খারাপ লাগবো না। শরীর ভালো রাখতে যে খাবার খেতে হয় তাও ভেজাল, বিষাক্ত, অস্বাস্থ্যকর। শহর ছেয়ে যাওয়া ফাস্টফুডগুলো এক একটা রোগী তৈরির কারখানা। আমার যে এই বয়সে ব্লাড প্রেশার হবে আমি এটা ধারণা করতে পারি। হঠাৎ করে একটা নিউজ কভারেজে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে যাই, সেখানে জানতে পারি যে আমার আমি অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে। আসলে মূলত খাদ্য অভ্যাস থেকেই এই জিনিসটা আসলে সৃষ্টি হয়েছে। আমার ওয়েট গেইন হয়েছিল, আমি ফিল করেছি আমার কাজ করতে ভালো লাগে না, আমি মেন্টালি অনেক স্ট্রেসড আউট থাকি। দেন আমি জিম করতাম এবং আমি ওটাতে এত বেশি ইউজ টু হয়ে গেছি, আমার ফাস্টফুড এখন একেবারেই ভালো লাগে না। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, দেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রায় 2.5 কোটি মানুষ। এর চেয়ে আরও উদ্বেগজনক তথ্য জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বাট এখন আমরা দেখছি আসলে অনেক তুলনামূলক কম বয়স্ক পেশেন্ট আমাদের কাছে পাচ্ছি আমরা। তার মধ্যে অধিকাংশ মানুষ জানেন না তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। শুধু বয়স্ক নয়, তরুণ বা কিশোররাও আক্রান্ত হচ্ছেন এ রোগে। শহরের জীবনকে দায়ী করতে পারেন আপনি, কারণ এই শহরে আমাদের যে স্ট্রেস, শহরে থাকার যে আমরা রাত্রি জেগে থাকতেছি আমরা, বা আমরা দেখা যাচ্ছে কোনো একটা জ্যামে আটকে আছি, কোথায় যাব আমরা। প্রথম দিকে হয়তো কারো দেখা যাচ্ছে সময় স্বাভাবিক একটু হয়তো বা ঘাড় ব্যথা বলে, মানুষ মাথা ব্যথা বলে, হ্যাঁ, অ্যাংজাইটি টাইপ। পরের দিকে অনেকের আবার একেবারেই তারা চূড়ান্ত পর্যায়ে, যে যেমন আমরা বলি হার্টের জন্য হার্ট অ্যাটাক, ব্রেনের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক, এসব নিয়ে দেখা যাচ্ছে প্রথম তার লক্ষণই হলো ওটা নিয়ে এসে আসলো আমাদের কাছে। কিছু মানুষ আগে টের পায়, আবার একটা গ্রুপ আছে যাদের উচ্চ রক্তচাপ আছে বাট তারা আসলে বোঝে না, তাদের কোনো ধরনের কোনো লক্ষণ নেই। উচ্চ রক্তচাপের জন্য কেবল যানজট নয়, এ শহরের হাসপাতালগুলো অনেকাংশে দায়ী। এই যেমন প্রিয় মানুষদের জন্য এক কাউন্টার থেকে আরেক কাউন্টার, এক টেস্ট থেকে আরেক টেস্ট, এবং দীর্ঘ সময় অপেক্ষা করার পরও আইসিইউ না পাওয়া। এই যে ভোগান্তি, দৌড়াদৌড়ি, এগুলোই তৈরি করছে চরম দুশ্চিন্তার, যা বাড়াচ্ছে নতুন নতুন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এটাও ব্যাপার আছে, আমাদের অনেক সময় কাউন্টার, আমাদের টেস্টগুলা আমাদের ওভাবে তো সমন্বয় করা হয়েছে, আমরা চেষ্টা করেছি, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সরেটা এই সাইডে, তো আমাদের হয়তো রক্ত পরীক্ষাটা ওই সাইডে। এইটাই কিছুটা আসলে রোগীদের ভোগান্তি হয়, এটা আসলে অস্বীকার করা যাবে না। উচ্চ রক্তচাপ থেকে হৃদরোগটা হচ্ছে, যখন প্রেশারটা হাই হয়ে যাচ্ছে, কন্ট্রোলে না থাকছে, তখনই তো তার বিভিন্ন ধরনের হৃৎপিণ্ডের সমস্যাগুলো দেখা দিচ্ছে। আমরা আমাকে এই রোগটা প্রতিরোধ করতে হবে অবশ্যই, এবং সবার আগে দরকার প্রতিরোধ ব্যবস্থা করতে, এবং যদি আক্রান্ত হয় শরীর চিকিৎসকের পরামর্শ নেওয়া, কারণ দেরি করে আসলে তখন দেখা যাচ্ছে যে পেশেন্টটাকে বাঁচানো যায় না। বিশেষজ্ঞরা বলছেন, জীবনে একটু পরিবর্তন আনা গেলে এড়ানো যাবে বড়ই স্বাস্থ্য ঝুঁকি। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বাঁচাতে পারে লক্ষ লক্ষ মানুষের জীবন। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।